আসসালামু আলাইকুম। খেলা বাতাস চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভারত পাকিস্তানের ম্যাচ, অথচ বিরাট কোহলি বাবর আজমকে নিয়ে আলোচনা হবে না, তা কি করে হয়? আজ টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তানের ম্যাচ ঘিরেও কোহলি বাবর যথাযথ আলোচনায়। যেমনটা টিকিটীয় সমর্থ আর অর্জনের কোহলির সঙ্গে বাবরের তুলনা হয়ে থাকে প্রায়। তবে পাকিস্তানের এক টিকিটারের মতে কোহলির সঙ্গে বাবরের তুলনা হয় না। তুলনা দূরে থাক, পাকিস্তানের বর্তমান অধিনায়ক ভারতের সাবেক অধিনায়কের জুতোর সমানও নয় বলে চাচাচুলার মন্তব্য তার। তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। বাবরকে ঘিরে রুডো ভাষায় এই মন্তব্যটি করেছেন দানিশ কানেরিয়া। পাকিস্তানের হয়ে 61টি টেস্ট ম্যাচ ও 18টি ওয়ানডে খেলে এই লিগ স্পিনারের মতে তার দেশে এবারে বিশ্বকাপ নিয়ে সিরিয়াস নন। যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন বাবররা। পাকিস্তানের হয়ে 2010 সালে সর্বশেষ খেলা কানেরিয়া অনেক দিন ধরেই পাকিস্তান ক্রিকেটের দলে কঠোর সমালোচক। বিশ্বকাপ ভারত পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে সাক্ষাৎকার ও যার পূর্ণ ভিত্তি ঘটেছে ভারতীয় বার্তা সংস্থা আইএনএসকে দেওয়া সংস্করণে কানেরিয়া যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাকিস্তানের সুপার ওভার ম্যাচের প্রসঙ্গ টেনে আনে বাবরকে কাঠগড়ায় তুলেন। যুক্তরাষ্ট্রের বোলাররা ওকে আটকে রেখেছিল, খেলতে পারছিল না। 40 এর মতো রান করার পরই আউট হয়ে গেল, অথচ ওর টিকে থাকা দরকার ছিল। ম্যাচটা পাকিস্তানের সহজভাবেই জেতার উচিত ছিল। এই প্রসঙ্গে ভারতের তারকা ব্যাটসম্যান কোহলির সঙ্গে বাবরের তুলনাকে তীব্র কটাক্ষ করেন কানেরিয়া। লোককে বাবর আজম করতে থাকে। একদিন বাবর একটা সেঞ্চুরি করলেই পরের দিন ওর সঙ্গে বিরাট কোহলির তুলনা শুরু হয়ে যায়। আরে সে তো বাবরের জুতোর সমানও নয়। জুতোর সমানও নয় কথাটি দুইবার বলেন কানেরিয়া। 43 বছর বয়সী এই সাবেক ক্রিকেটারের মতে পাকিস্তান দল টি-20 বিশ্বকাপ নিয়ে সিরিয়াস নন। যুক্তরাষ্ট্র ওরা পরিবার নিয়ে ছুটি কাটাতে গেছে। আজ নিউইয়র্কের নাসাউ কান্ট্রি স্টেডিয়ামে ভারতের জিতবে বলে মনে করেন কানেরিয়া, সেটাও বেশ দাপটের সঙ্গে। ভারত খুব বাজেভাবে হারবে। পাকিস্তানে ভারতকে হারানোর সামর্থ্য নেই। পাকিস্তান যখনই বিশ্বকাপ খেলতে যায় বলতে থাকে যে বোলিং শক্তিশালী, ভালো বোলিংই ম্যাচ জেতাবে, কিন্তু বোলিংয়ের কারণেই কিন্তু প্রথম ম্যাচটা তারা হেরে গেছে।